বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। ২৬-এর ভোটের আগে দেওয়ালে দেওয়ালে চলছে ধর্মযুদ্ধ। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬-এ বিজেপিকে চাই। রাজ্যের বিভিন্ন জায়গায় এমন দেওয়াল লেখার পাল্টা এবার দেওয়াল লিখনে সম্প্রীতির বার্তা দিয়ে ছড়া আর ব্যঙ্গচিত্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, আর তাতেই খেলা জমে একেবারে ক্ষীর। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর ২৬-এর বিধানসভা ভোটের আগে একেবারে জোর কদমে সেখানে দেখা যাচ্ছে দেওয়াল লিখন পর্ব শুরু হয়ে গিয়েছে, জোর টক্কর শুরু হয়ে গিয়েছে। ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লার উদ্যোগে এই কাজ চলছে। আর সেই দেওয়াল লিখনে একদিকে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দিয়ে লেখা হয়েছে, হিন্দু মুসলিম ভাই, বাংলার সাম্প্রদায়িক বিজেপির স্থান নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলায় দাঙ্গাবাজদের স্থান নাই। বাংলার জনতা বলছে তাই ২৬-এ আবার দিদিকে চাই। সাম্প্রদায়িক বাংলার বদমাশের স্থান নাই, বাংলার জনতা বলছে তাই ২৬-এ আবার দিদিকেই চাই। কোথাও লেখা রয়েছে, ছি 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 বিজেপি ছি, নীরবকে চিনলি, ললিতকে চিনলি, মানুষকে চিনলি না, ১৫ লক্ষ দিবি বলে কথা রাখলি না। ছি 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 বিজেপি ছি, ছি 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 বিজেপি ছি। এই সমস্ত কিছু এখন দেওয়াল জুড়ে রয়েছে। আসুন আপনাদের দেখাই কি কি লেখা রয়েছে। হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলায় সাম্প্রদায়িক বিজেপি তোমার কোনো স্থান নাই। দেখুন, এইরকম ভাবেই দেওয়াল জুড়ে শুরু হয়ে গিয়েছে একদম বিধানসভা ভোটের আগেই খেলা জমে যুদ্ধ বলা যেতে পারে, এবং একই সঙ্গে বলা যেতে পারে খেলা জমে একেবারে ক্ষীর। দেওয়াল লিখনে কে কি লিখবেন সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা লড়াই চলছে। এ হচ্ছে দেওয়াল লিখনের যুদ্ধ। এবার শোনাই ভগবন্তপুর উপপ্রধান মনোজুর মোল্লা কি বলছেন, শুনুন। ২৬-এর নির্বাচন, তার আগে এরকম দেওয়াল লিখছেন, কার্টুন চিত্র আঁকছেন, মূলত কী কী বিষয়ের উপর জোর দিচ্ছেন? দেখুন, আমাদের দলটা করি, আমাদের দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের দলের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে সাম্প্রদায়িক রাজ্যের বিরোধী নেতা তিনি করতে যাচ্ছেন। তিনি বহু দেয়ালে লিখছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা বলতে চাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা বলতে চাচ্ছি যে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে বছরে ২ কোটি বেকারের চাকরি কোথায়? আমরা বলতে চাচ্ছি যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে গরিব সাধারণ মানুষের গ্যাসের ভর্তুকি কোথায়? আমরা বলতে যাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এই সম্প্রীতির বাংলাতে ২০২৬-এ আবার দিদি সরকার চাই। এটা কি মূলত ২৬-এর বিধানসভা ভোটকে উপরে? হ্যাঁ, অবশ্যই ২৬-এর বিধানসভাকে আমরা লক্ষ্য রেখে আমরা কিছু দেয়াল লিখছি। যেহেতু আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি, আমাদের নিজেদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করছে, আমরা সবাইকে একসঙ্গে নতুন তো একটা ট্রেন্ডিং ছিড়ানো নিচ্ছে, সেটাকেও তো কটাক্ষ করি, সেখানে মূলত কাদের কাদের নাম উল্লেখ করেছে? দেখুন, যারা এত কিছু বলছে, আমরা বলতে চাচ্ছি যে বিজেপি কি করলো, বাংলার মানুষ বলতে চাচ্ছে, ভারতবর্ষের মানুষ বলতে চাচ্ছে যে বিজেপি দেশের জন্য কি করেছে। তো সেটাই যে এত কিছু করার পরও বাংলার মানুষ, দেশের মানুষ ছি ছি করছে, যে ছি বিজেপি ছি, এত গেল, এত টাকা গেল, রেল গেল, বিমান গেল, করলিটা কি? শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে কোনো কাজ নেই, চর্চা নেই, উন্নয়ন নেই, কোনো কিছু নেই। ভোট এলেই আসে, শুধুমাত্র সাম্প্রদায়িক রাস্তাটি খোলা আছে, সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বিভাজন করে বাংলায় শান্ত বাংলাকে অশান্ত করে ভোটে আসতে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ ২০২৪-এও দেখিয়েছে, ২০২৬-এও দেখাবে। বাংলায় চতুর্থবারের জন্যে
আবার পুনরায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2026-এ বিপুল সংখ্যক আসন নিয়ে আবার সরকার আসে। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের সাম্প্রদায়িক ঝামেলা লাগানো ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেওয়াল লিখনকে কেন্দ্র সরকারকে কটাক্ষ এবং বিরোধী দলনেতার ব্যঙ্গচিত্র এঁকে কটাক্ষের ছড়া লেখা হয়েছে। যেমন মোদির বাড়ি ব্যাঙের বাসা, শিশির বাবুর ছা, খাই দাই গান গাই তাইরে নাইরে না, হিন্দু হিন্দু ভাই ভাই, দেশে 2 কোটি বেকারের চাকরি নাই। এছাড়াও চন্দ্রকোনার মহেশপুরের তৃণমূলের দেওয়াল লিখনে উঠে এসেছে ভাইরাল গান ননি। দেওয়াল লিখনে এই গানকে নকল করে বিজেপিকে কটাক্ষ করে লেখা হয়েছে, ছি 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 বিজেপি ছি, 15 লক্ষ দিবি বলে কথা রাখলি না। বিজেপির দাবি 26-এ ক্ষমতা হারানোর ভয়ে এই ধরনের কাজ চলছে, তবে এতে কিছুই হবে না। 26-এ এই সরকারের পতন নিশ্চিত। বিজেপি নেতা সুকান্ত দোলই কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতা হারানোর ভয়ে ভীত। বিজেপিকে দাঙ্গাবাজ বা সাম্প্রদায়িক বলার আগে আমি তৃণমূলের বন্ধুদের কাছে অনুরোধ করব, ওনারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখুন। গোটা বাংলার মানুষের সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বুঝে গেছে যে মমতা ব্যানার্জি তোষণ ছাড়া আর কিছুই করে না, সংখ্যালঘু মানুষেরও উন্নয়ন হয়নি। তাই ক্ষমতা 2026 সালে ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে এই ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে। তো এতে করে কিছু হবে না, বাংলার মানুষ মনস্থির করে ফেলেছে, এই সরকারের পতন 2026 সালে অনিবার্য। সম্প্রতি মালদা শহর জুড়ে বিতর্কিত পোস্টার পড়েছে। কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিখকে ফাইন খাই, আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নেই। আর সকাল থেকে মালদা শহরের অন্যতম ব্যস্ত এলআইসি মোড় সহ একাধিক জায়গায় এই বিতর্কিত পোস্টার নজরে আসে। পোস্টারের নিচে লেখা পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা, তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেটা এখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকেও তাই স্পষ্ট করা হয়নি। এদিকে বিতর্কিত পোস্টার ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেন্দ্রীয় বঞ্চনা জেরেই কি তাহলে এই পোস্টার? উঠছে প্রশ্ন। শুরু হয়েছে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর। স্থানীয়রা বলছেন সকালে এসে তারা এই বিতর্কিত পোস্টার লাগানো দেখতে থাকেন, কিন্তু কে বা কারা এই পোস্টারটা লাগিয়েছেন সেই বিষয়ে কিছু জানেন না। অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে এবার উঠে আসছে এই পোস্টার যুদ্ধ, পোস্টার লড়াই। কখনো মালদা, কখনো বা আবার দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।